দেখেন যারা এদের জোর তালি দেন যেমন গাছ লাগাবো। এবং তার একটি সন্তান আছে, প্রায় এই পাটকেল ঘাটার প্রাণের দাবি যেন উপজেলা হয়। আমি যদি হতে পারতাম, দেখেন 7টা উপজেলার ইতিমধ্যে হয়েছে, কিন্তু আমি কোন মুখ নিয়ে বলবো যে আমার উপজেলা করতে হবে? কি সেই সুযোগটা কি ছিল? আছে? জনগণ আছেন। তারপরে উনি করোনা করে আমাকে দিয়েছেন, আমি যেন এইটা স্বচ্ছতা পালন করতে পারি। তাই তালা কদরা আমি যা করে গিয়েছি, আমি যা করেছিলাম অতীতে, আমি এটা সেই কাজ কিন্তু এই ব্যাপারে হয়নি। তাই আসুন সবাই মিলে সে যে দলই হোক ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়নে সকলের পরম ধর্ম। তাই স্রষ্টার ইবাদত, সৃষ্টির সেবা, আমরা মানুষ সেবা করতে পারলেই পরম ধর্মের কাজ হবে। এবং নামাজ, রোজা, হজ, যাকাত, তওবা করা আল্লাহ তৌফিক দেন। হিন্দু সম্প্রদায়কে সর্বত্র আমরা যেটা বলেছিলাম, তাদের অভয় নির্ভয় থাকবে। এই জমিন তাদের, এই মাটি তাদের, এই গোরস্থান তাদের, এই শ্মশান তাদের, সবাই মিলেমিশে সবাইকে চলে যেতে হবে থাকে। বন্ধুগণ, তাই আসুন সবাই মিলে সেই শহীদ জিয়ার খাল খনন আর তারেক রহমান সে একই কর্মসূচি অব্যাহত রেখেছেন। বৃক্ষরোপণ দিয়ে ফলজ বরজ ঔষধি গাছ লাগাতে হবে। 25 কোটি কি আপনারা লাগাবেন কি? হাত তালি নেন। আমরা উদ্বিগ্ন ওনার নিরাপত্তার জন্য, আমরা উদ্বিগ্ন। তারপরে উনি দেশের স্বার্থে যে মন্ত্রণালয় ছিল প্রধানমন্ত্রীর দপ্তর, সেই দপ্তরে বসানো নাই। কারণ কি? সচিবালয়, মন্ত্রী পরিষদ, মন্ত্রীরা যেতে গেলে প্রধানমন্ত্রী দপ্তর ওই নাখাল পরে যেতে গেলে সময় লাগবে। তাই তিনি প্রধানমন্ত্রী নিজেই মন্ত্রীদের সাথে বসেন, সচিবালয়ের মধ্যে নিজে হেঁটে অফিস করেন।